আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। একা হাতে কিভাবে এত মানুষের আপ্যায়ন করলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার দেখবেন। একা হাতে এত কিছু রান্নার আয়োজন করা, তারপর মাটির চুলায় রান্না করেছি। এর আগে যতবারই এত মানুষের রান্না করেছি আমার শাশুড়ির সাথে ছিল, আমাকে দেখাইয়ে দিত এরকমের না হয় এরকমের, কিন্তু এবার কেউই ছিল না, আমি একাই ছিলাম। খুবই মনে পড়তেছে আমার শাশুড়ির কথা, খারাপ লাগে, কারণ মানুষটা আর নাই আমাদের মাঝে। অবশ্যই আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, মানুষটা অনেক ভালো ছিল। যখন এরকমের বড় কোনো কাজ, ভালো কাজ করতে চাই তখন তার কথা খুবই মনে পড়ে। শাশুড়ি ছিল একবারে মায়ের মতনই ছিল। তারপর এখন আমি এখানে গরুর মাংস রান্না করতেছি। এখানে আমি 3 কেজিরও বেশি মাংস নিয়েছি, গরুর মাংস। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি, আদা, রসুন, জিরা, তারপরে গরম মশলা। এগুলো বলতে হয় না, কারণ গরুর মাংস রান্না সবাই জানে। তারপরে আমি বললাম আমি কি মশলা দিয়েছি। আমি একবারে সব পাতিলি মশলা দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিই, তাহলে মাংসটা নাকি রান্না আরও মজা হয়। তারপর আমি তো মশলা দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি এক এক করে সব মাংসগুলো এর ভিতরে ঢেলে দেব। তারপর আবার ভালো করে মশলার সাথে মাংসটাও মাখিয়ে নেব। 3 কেজির বেশি এখানে মাংস, কিন্তু এক টুকরাও চর্বি দেয় না, ভালো হয়েছে। আমি চর্বি পছন্দ করি, তারপরও এখন মেহমানদের তো খাওয়াবো, চর্বি দেয় না, ভালোই হয়েছে। তারপর হাড্ডি দিয়েছে কিছু, হাড্ডিগুলো খুবই ভালো ছিল, ওরকমের না যে খাওয়া যায় না। আমি মাংসের ভিতরে মশলার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ আমি পরে এর ভিতরে আলু অ্যাড করব। আমার মনে হয়েছিল পেঁয়াজ একটু কম হয়েছে, তাই আমি পরে আবার পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। তারপর মাংসের টুকরোগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে আলু ভেজে পরে আবার মাংসের সাথে অ্যাড করে দেব। এখন আমার মাংস মাখানোটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। তারপর এখন আমি হাত ধোবো, ওই পানিটু দেব যেন কষানোর সময় সমস্যা না হয়। তারপর আমি এখানে ফেরনির চালটা আগেই সেদ্ধ করে রেখেছি। তারপরে আমি এখানে জর্দার জন্য চাল নিয়েছি, পোলার চাল, ওইটাও জর্দার মতন বানিয়ে রেখেছি। তারপর ফেরনির জন্য আমি দুধ বানিয়ে রেখেছি, আমি এরকমেরই ফেরনি রান্না করি। তারপর এখানে রোস্টের জন্য মাংসগুলো কেটে নিয়েছি। তারপর কিছু বাদাম কুচি কুচি করে নিয়েছি, তারপরে কিছু পাটা একটু ছেঁচে নিয়েছি। তারপরে এখানে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি রোস্টগুলো আগে ভালোভাবে ভেজে নেব। আমি একটু রোস্টের মাংসটা একটু ভালো করেই ভাজি, জানি না কে কীরকমের ভাজি, আমি একটু শক্ত শক্ত করার চেষ্টা করি রোস্টটা। তারপর এখন আমি গরুর মাংসটা আবার কষাতেছি ভালো করে। দেখুন মাংসের ভিতর কিন্তু পানি বের হয়ে আসতেছে, এখানে পানি দিতে হবে না, মাংস থেকে অনেক পানি বের হবে, ওই দিয়ে কষানো যাবে। তারপর আমি রোস্টের রানের পিসগুলো একটু দেখানোর চেষ্টা করছি, এরকমের আমি রোস্ট কেটে নিয়েছি। তারপর এখন ভাজা হয়ে গেছে কিছুটা, তারপর অন্যগুলো ভেজে নেব রোস্ট। আমি রোস্টের জন্য 2 পদের মুরগি ব্যবহার করেছি, একটা হচ্ছে সোনালী মুরগি আর একটা হচ্ছে পোলট্রি, কারণ পোলট্রিটা একটু বাচ্চারা পছন্দ করে বেশি, ওর জন্য এটা মাংসও থাকে বেশি, ওর জন্য আমি এইটাই বেছে নিয়েছি। তারপর এখন আমার তো রান্না হয়ে গেছে, আরও অনেক কিছু রান্না করছি, সব তো আর দেখানো সম্ভব না এত বড় ভিডিওর ভিতরে। তাই পোলাও রান্না করছি, এখন আমি পোলাও রেডি করতেছি মেহমানের জন্য, সবাইকে এখন খাবার খেতে দেবে। এখানে আমি কি রান্না করেছি ওইটা একটু দেখাচ্ছি। গরুর মাংস, তারপরে ডিম ভুনা করেছি, রোস্ট, তারপরে পোলাও, তারপরে বেগুন ভাজি, আরও সালাদ, নানান রকমের। ফিরনি রান্না করেছি, জর্দা রান্না করেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, এত রান্না একা হাতে, তারপর আবার ভিডিও করা, এগুলো আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায়, তাই করতে পারি নাই। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।